বাবা, এ তো কালনাগিরিতে কেটেছে, এ তো মহাবিষ। না না, এ রুগীকে বাঁচানো সম্ভব হবে না। সম্ভব না মানে? আপনি এটা কি বলছেন? ওঝা ভাই, একটু ভালো করে দেখুন না, আপনি এত সহজে হাল ছেড়ে দেবেন না। হ্যাঁ বাবাজি, আপনি যা চাইবেন তাই দেব। আপনি আমার স্বামীকে বাঁচিয়ে দিন। দেখুন, 20 তোলা কাজে আমি দাবি করে কোনো টাকা নেই না, তবে কেউ যদি আমাকে খুশি হয়ে কিছু দেয় তাহলে আমি সেটা গ্রহণ করি। আর এই রুগীকে বাঁচানো আমার দ্বারা সম্ভব নয়, তবে একটি পথ খোলা আছে, তবে সেই পথে হাঁটার মতো আমি এখানে কাউকে দেখছি না। কি বলেন? হাঁটলে যদি আমার শ্বশুর সুস্থ হয়ে যায় তাহলে বলুন কত দূর হাঁটতে হবে, আমি হাঁটতে রাজি আছি। হ্যাঁ হ্যাঁ, আমরা দৌড়াতে রাজি, শুধু আপনি রাস্তাটা দেখেন। তবে আমার শ্বশুরকে সুস্থ করে তুলতে হবে। এই হাঁটা সেই হাঁটা নয়, আপনাদের দুজনের মাথায় তো দেখছি গোবর ভরা। এই রুগীকে বাঁচাতে গেলে এই ক্ষত স্থানে মুখ দিয়ে বিষ টেনে টেনে তুলতে হবে। আরে ভাই, তাহলে তো এটা সহজ কাজ, আপনি তাড়াতাড়ি কাজটা শুরু করুন। আপনারা যতটা সহজ মনে করছেন, কাজটা ততটা সহজ নয়। ভাই, আপনি বিষয়টা পরিষ্কার করে বলুন তো, যা যা করা লাগবে আমি করব। এই কাজটা করতে গেলে ক্ষত জায়গার পাশে শক্ত করে ধরে রাখতে হবে এবং এই ক্ষত জায়গায় মুখ লাগিয়ে রাখতে হবে। তারপর আমি মন্ত্র পড়ে ফু দিব, বিষ আপনার শরীরে চলে যাবে, আপনি মারা যাবেন আর এই রুগী বেঁচে যাবে। এখন কি আমি কাজটা শুরু করব? কি হলো বড় ভাইজান, আপনি দাঁড়িয়ে আছেন কেন? ওঝাকে তো একটু আগে বললেন এখানে যা যা করা দরকার আপনি করবেন, তাহলে শুরু করুন। হ্যাঁ ভাইজান, আপনি তো আমাদের সবার বড়, এই দায়িত্বটা তো আপনার উপরে বিরাজমান। না, দীপ্ত বাবাজি এই কাজ করবে না, আমি করব। আমি ক্ষত স্থানে মুখ দিচ্ছি, আপনি মন্ত্র পড়া শুরু করুন। না মা, না মা, আপনি এই কাজ করলে আপনি মারা যাবেন। আপনি মারা গেলে এই পরিবারের দায়ভার কে নেবে? এর থেকে ভালো হয় আমি মরে যাই। ময়না মারা যাওয়ার পরে আমার সব কিছু কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে, আমার কোনো কিছু ভালো লাগে না। তাছাড়া বাবার বিষ উঠে গেলে তো বাবা বেঁচে যাবে, তখন যদি আপনাকে না পায় বাবার চলতে অনেক কষ্ট হয়ে যাবে। আমি করবো এই কাজ। না বাবাজি, এটা হয় না। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, আর এই বেহেশত পাওয়ার জন্য আমি আমার স্বামীর এই সেবা করতে চাই। চাচি, এই ভাই তো ঠিক কথা বলেছে। চাচা যদি বেঁচে থাকে আর আপনি যদি মারা যান, তাহলে বিষয়টি কেমন হয়ে যায় না? তার থেকে ভালো হয় আপনার জামাইদের ভিতরে এই কাজটি কেউ করুক। তোমরা সবাই যখন এত করে বলছো, তাহলে আমি একটা কথা দিচ্ছি, যে আমার স্বামীকে বাঁচিয়ে দিতে পারবে তাকে আমাদের সম্পত্তির অর্ধেক দেব। আলামিন ভাই, চাচির কথা তো আপনি শুনলেন, তাহলে আপনি আসুন। এই মিয়া, এটা কোনো কথা বললেন নাকি? আর আমি যদি নিজেই বেঁচে না থাকি তাহলে অত সম্পত্তি কি করবো? বা আমি পারবো না। কামরুল ভাইকে বলুন। কামরুল ভাই, তাহলে আপনি আসুন। আরে মিয়া, এটা হয় নাকি? নিজের জীবন তো শ্বশুর জীবন বাঁচাবো। তাছাড়া শ্বশুরের বয়স হয়ে গিয়েছিল, তার বেঁচে থাকার মরে যাতে একই কথা। আমার মনে হয় কি এভাবে কারোর জীবনের ঝুঁকি না নেওয়াই উচিত। না কামরুল, আমি আমার বাবাকে বাঁচাবো। হ্যাঁ আপু, আমিও তোমার সাথে আমার বাবাকে বাঁচাবো। তোমাদের সবার মতামত তো পেয়েছি, এখন আমি অনুরোধ করে বলছি, আমাকে এই কাজটা করতে দাও। মিথিলা, তোমার তো স্বামী আছে, সংসার আছে, তোমার এই কাজ করা ঠিক হবে না। মেঘলা, তোমারও স্বামী আছে, সংসার আছে, তোমারও এই কাজ করা উচিত হবে না। মা, বাবা যদি বেঁচে যায় তাহলে সব থেকে বেশি প্রয়োজন হবে আপনাকে। আপনাকেও আমি এই কাজ করতে দেব না। আমার এই দুনিয়াতে তো কেউ নেই, আমি বাবার বিষটা তুলি, তাতে বাবাও বেঁচে যাবে, বাবার সম্পত্তিটাও বেঁচে যাবে। দেখুন, এটাই মনে হয় ফাইনাল সিদ্ধান্ত। এর থেকে বেশি দেরি করলে আর এই রুগীকে বাঁচানো সম্ভব হবে না। যা করার দ্রুত করতে হবে। এখন বলুন কি করবেন? আপনাদের দৌড় কতদূর সেটা আমার বোঝা হয়ে গেছে। আপনারা বসে বসে সিদ্ধান্ত নিন, আমি আসছি। না ওঝা ভাই, আপনি যাবেন না, আপনি শুরু করুন, আমি আসছি। মা, আমাকে ক্ষমা করে দেবেন। কামরুল, আলামিন ভাই, আমাকে ক্ষমা করে দিও। আলহামদুলিল্লাহ, বাবা সুস্থ হয়ে গেছে। কিন্তু কিন্তু আমি এখনো বেঁচে আছি কেন? হ্যাঁ, আমি বেঁচে আছি কেন? কিভাবে বেঁচে আছি আমি? দেখেছো, আমি বলেছিলাম না ভালোভাবে ঝাড়ফুঁক করলে বাবা সুস্থ হয়ে যাবে। বাবা, এখন আপনার কেমন লাগছে? বাবা, আপনি যখন অজ্ঞান হয়ে পড়েছিলেন না, তখন আমি খুব দিশাহারা হয়ে পড়েছিলাম। হ্যাঁ বাবা, মাথায় কোনো কাজ করছিল না, কিভাবে যে কি করবো বুঝতে পারছিলাম না।
হ্যাঁ বাবা, আমি আর কামরুল ভাই তো ওঝা ডেকে আপনাকে সুস্থ করে তুলেছি। চুপ কর বেঈমানের দল। তোরা আমার জন্য কে কি করেছিস আমি সব কিছুই জানি। শুনবি না আমি কি করে জানি? হ্যাঁ বাবা, আপনি তো অজ্ঞান ছিলেন, তাহলে আপনি এসব কিভাবে জানলেন? আমাকে সাপে কাটেনি। আমি মরার আগে একবার অভিনয় করে দেখলাম এই দুনিয়াতে কে আমার আপন আর কে পর। মানুষের মতো দেখতে হলেই তারা মানুষ হয় না। ভালো মানুষ হতে গেলে পারিবারিক শিক্ষার প্রয়োজন, যেটা তোদের ভিতর নেই। এর আগেও তোরা আমার সঙ্গে চিটারি করতে চেয়েছিলি, কিন্তু আমার বড় জামাইয়ের মাধ্যমে আমি জানতে পেরে সতর্কতা অবলম্বন করেছিলাম। আর তোরা তারপরে আমার পায়ে ধরে যখন আমার বাড়িতে ঢুকেছিলি, তখনই আমি যেটা ধারণা করেছিলাম ঠিক সেটাই হয়েছে। তোরা মূলত আমার মেয়েদেরকে বা আমাকে ভালোবাসিস না, তোরা ভালোবাসিস আমার অর্থ সম্পদকে। এই যে আমার বড় জামাইটা কত বছর ধরে নিঃস্বার্থভাবে আমাদের বাড়িতেই পড়ে রইল। ওর স্ত্রী মারা যাওয়ার পরে, মানে আমার মেয়ে মারা যাওয়ার পরে একদিনের জন্য সে নিজের বাড়িতেও যায়নি। স্বার্থবাদী তো তার হওয়ার কথা ছিল। তার স্ত্রী নেই জেনেও তার এই বাড়িতে থেকে কি লাভ? আজকে তোদের কেমন শিক্ষা দেবো যে ইতিহাস হয়ে থাকবে? শুধুমাত্র তোদেরকে ধরার জন্যই গত রাতেই আমি একা একাই পরিকল্পনাটা করেছি। আমি বুঝতে পেরেছিলাম তোরা কেন আমার এখানে এসেছিস। নিশ্চয়ই তোদের কোনো অসৎ উদ্দেশ্য আছে, যে কারণে তোদের এই অসৎ উদ্দেশ্য ধরবার জন্যই এই নাটকটি আমি সাজিয়েছি। হ্যাঁ বাবা, বুঝতে পেরেছি। বাবা, অনেক বড় ভুল করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। এই ছোট্ট একটা বিষয় যে এত দূর গড়িয়ে যাবে এটা আমি বুঝতে পারিনি। তাছাড়া বাবা, আমরা তো এমন কোনো কথা বলিনি যেটা আপনি মনে মনে অনেক বড় কিছু ভাবছেন। চুপ করবে আদব। মনে মনে ভাবার কি আছে? তোদের সব কিছু আমি নিজের কানে শুনেছি। তোরা যদি সুন্দরভাবে আমার কাছে ক্ষমা চাইতিস, আমি তোদেরকে হাসি বলে ক্ষমা করে দিতাম, কিন্তু তোদের এই ক্ষমা চার মধ্যে ছলনায় ভরা। আমি বলছিলাম কি, জামাইদের এবারের মতো ক্ষমা করে দাও। তোমার আশকারা পেয়ে পেয়ে এরা মানুষ থেকে অমানুষ হয়েছে। সবাই নিঃস্বার্থ ভালোবাসা দিতে জানে না। তার বাস্তব উদাহরণ মানুষরূপী এই দুই পশু। দীপ্ত বাবাজি, এদের ভালো কথার মধ্যে শিক্ষা দিলে হবে না, এদের এখনই দাঁড়িয়ে না থেকে গাছের সাথে বেঁধে ফেলো। কামরুল আলামিন, আমি জীবনে অনেক মানুষ দেখেছি, কিন্তু তোমাদের মতো এতটা স্বার্থলোভী মানুষ কোনোদিন দেখিনি। খুব পছন্দ করে তোমাদেরকে আমার এই দুই শালির সাথে বিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম তোমরা আমার মতো সৎ পরিশ্রমী, কিন্তু না, তোমাদের প্রত্যেকটা কাজকর্মে লালসার ছোঁয়া লেগেছিল। আমি তোমাদের পক্ষ থেকে বাবার কাছে ক্ষমা চাইছি। তোমরা কি পারবে আমার মতো করে সুন্দরভাবে এই বাড়িতে থাকতে? বড় ভাইজান, আমি এখানে এমন কি কথা বলেছি যার জন্য আপনি এভাবে কথা বলছেন? ও, তোমাদের সাথে তাহলে ভালো কথায় কাজ হবে না। বাবা যেটা বলেছে সেটাই করতে হবে। আমি ভেবেছিলাম তোমাদেরকে একটা সুযোগ দেব, কিন্তু না, সুযোগ নেওয়ার মতো মানুষ তোমরা না। দুলা ভাই, ছেড়ে দিন না। দোলা ভাই, আমাদের বিষয়টা একটু বিবেচনা করুন। ময়নার মা, তুমি তোমার মেয়েদেরকে বোঝাও। আর বড় জামাই, তোমাকে আমি দায়িত্ব দিয়েছিলাম এই দুটোকে গাছের সাথে ঝোলাতে। যদি তুমি না পারো তাহলে দেখছে এই দায়িত্ব আমাকেই নিতে হবে। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। বুঝলে ময়নার মা, টাকা ছাড়া পৃথিবীতে কেউ কাউকে চেনে না। পৃথিবীটা টাকার গোলাম। টাকা না থাকলে পৃথিবী চেনা যায়, আর টাকা থাকলে পৃথিবী কেনা যায়।